গলায় দড়ি দিয়ে মরতে পারিস না তুই? আমাদের ঘাড়ে বসে শুধু খাচ্ছিস বেহায়া মেয়ে। না আছে রূপ, না আছে একটা চাকরি। জিদান বউ বাচ্চা নিয়ে আমেরিকায় সুখে আছে, আর তুই? মায়ের কথায় চোখ ভিজে উঠল শুভ্রার। ভাইয়ের হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে চলে গেল নিজের ঘরে। আসসালামু আলাইকুম। আবারও আসলাম নতুন একটি গল্প নিয়ে। নাম শুভ্রার বিয়ে। লেখিকা ইলোরা ফারদিন। পাত্রপক্ষ যেতে না যেতেই শুভ্রার মা তার চুলের মুঠি ধরে তাকে ধাক্কা মারল। আকস্মিক আক্রমণে মুখ থুবড়ে পড়ে গেল শুভ্রা। সাথে সাথেই ঠোঁট কেটে রক্ত বেরোলো, কিন্তু বাসার কারো সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। শুভ্রার বাবার সোফায় গা এলিয়ে দিয়েছে। মানুষের কটু কথা শুনতে শুনতে বিরক্ত সে। বাসায় 30 বছরের অবিবাহিত মেয়ে তার এই মেয়ে একসময় ছিল এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। আজ তার সেই মেয়েকে মানুষ দেখলে নাক সিটকায়। এরই মধ্যে শুভ্রার বোন সুভিতা বলে বসলো, তোমরা কি তোমাদের এই আইবুড়ো মেয়ের জন্য আমার জীবনটা নষ্ট করবে বাবা? অয়নের পরিবার পরের সপ্তাহে আসবে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। তোমার এই মেয়ের বিয়ে হলো কি না তা আমার দেখার বিষয় না। ওর জন্য আমার জীবন নষ্ট করতে আমি রাজি না। ছোট বোনের মুখে এসব তাচ্ছিল্য নতুন নয়। এর আগেও নানা তিক্ত কথা শুনতে হয়েছে নিজের আপন ছোট বোনের কাছে। শুভ্রার ভাবতেও অবাক লাগে যে একটা সময় এই বোনের জন্য কত কিনা করেছে সে। নিজের পকেট মানি বাঁচিয়ে বোনের এটা ওটার শখ পূরণ করত। সুভিতা তার বাবা মায়ের আনওয়ান্টেড চাইল্ড ছিল। ওর মা ভুল করে কনসিভ করে, ফলে শুভির জন্মের পর পুরো 1 বছর তার মা বেড রেস্টে ছিল। ফলশ্রুতিতে ছোট্ট শুভ্রাই বোনকে আগলে রাখত। তাদের মা সুস্থ হওয়ার পরেও শুভির দিকে তেমন একটা নজর দিতে পারতেন না, কারণ তিনি চাকরিজীবী নারী ছিলেন। তাই তো শুভির মায়ের অভাবটা বরাবরই পূরণ করেছে শুভ্রা। কিন্তু আজ সেই বোনই তাকে তাচ্ছিল্য করে খোঁচা মেরে কথা বলে। শুভ্রার ভাবনার মাঝে কেউ একজন দৌড়ে এসে তাকে টেনে তুলল। শুভ্রা মাথা উঁচিয়ে দেখে তার ছোট ভাই শুভ্র। শুভ্রার 2 বছরের ছোট সে। শুভ্রর রাগ যেন উপচে পড়ছে। চেঁচিয়ে বলল, তোমরা মানুষ না অমানুষ? আপু এমনিতেই ভেঙে পড়েছে, তোমরা তাকে আরও ভাঙছো? কি চাও? তোমাদের এসব কটু কথা শুনে আপু আত্মহত্যা করুক, এটাই তো চাও না তোমরা? শুভ্রার মাও সেই সাথে চেঁচিয়ে বলল, হ্যাঁ চাই তো, ও মরুক, ও মরলে আমাদের শান্তি। জিজ্ঞেস করো কে যে ওই প্রেমিক কই, যার জন্য এত ভালো ভালো প্রস্তাব সে ফিরিয়ে দিয়েছিল? আমার ভাই কত করে তার ছেলের সাথে বিয়ে দিতে চাইলো। জিদান পাগলের মতো কাঁদছিল ওর বিয়ে করার জন্য, কিন্তু ওর মন গলেনি। এখন দেখ তুই কোথায় আর জিদান কোথায়। জিদান বউ বাচ্চা নিয়ে আমেরিকায় সুখে আছে, আর তুই না আছে রূপ, না আছে একটা চাকরি। আমাদের ঘাড়ে বসে শুধু শুধু খাচ্ছিস বেহায়া মেয়ে। গলায় দড়ি দিয়ে মরতে পারিস না তুই? মায়ের কথায় চোখ ভিজে উঠল শুভ্রার। ভাইয়ের হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে চলে গেল নিজের ঘরে। অন্যদিকে শুভ্র অনবরত তার মায়ের সাথে ঝগড়া করে যাচ্ছে, কিন্তু কোনো কথাই শুভ্রার কানে গেল না। শুধু ভেসে উঠল মায়ের বলা কথাটা, গলায় দড়ি দিয়ে মরতে পারিস না তুই। 4 দিন হলো হসপিটালের বেডে শুয়ে আছে শুভ্রা। সেদিন মা বোনের কটু কথা, বাবার নির্লিপ্ত থাকা সবকিছুই ভেঙে দিয়েছিল তাকে। তাই তো মনে হয়েছিল সে মরে গেলেই বরং সবার শান্তি। হাতে চালিয়ে দিয়েছিল ধারালো ব্লেড। প্রথম দিন কিছু আত্মীয় এসেছিল দেখতে, তারপর থেকে শুধু তার বাবা আর ভাই এসেছে। 4টি রাতই শুভ্র এখানে থেকেছে। মা আর বোন একটিবারের জন্য আসেনি। নিজের ভাগ্যের উপরেই হাসি আসে শুভ্রার। তখন সে সবেমাত্র ইউনিভার্সিটির স্টুডেন্ট। রূপ যেন তার ঝরে পড়ত। তাকে ডাকা হতো ডিপার্টমেন্ট ক্রাশ বলে। কিন্তু দিন শেষে সে প্রেমে মজল সজল নামের এক মধ্যবিত্ত ঘরের ছেলের। ভার্সিটির 4 বছর ছুটিয়ে প্রেম করেছে তারা। এর মধ্যে যে শুভ্রা কত বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তার হিসেব নেই, কারণ সজল অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিল। তার কথা এখন বিয়ে করলে তার ক্যারিয়ারে প্রভাব পড়বে। শুভ্রা মেনে নিয়েছিল তার কথা। সব ঠিকই চলছিল। অনার্সের পর শুভ্রা মাস্টার্সে ভর্তি হয়। অন্যদিকে সজল একটা বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি পায়। এরপর শুভ্রা বারবার বিয়ের চাপ দিলেও সজল কেন জানি বিয়ের প্রতি আগ্রহ দেখায় না। ওর কথা ওর আরও সময় চাই।
আসলে সেই সময় সজলের মা বাবা সজলকে ওর চাচাতো বোন আরবির সাথে বিয়ে দিতে চাচ্ছিল। আরবি ওর বাবার একমাত্র সন্তান। শহরের নামকরা ধনীদের মধ্যে আরবির বাবা একজন। সেই হিসেবে শুভ্রা মধ্যবিত্ত পরিবার, তাই সজলের বাবার পরিবার চাচ্ছিল না শুভ্রাকে। কিন্তু সজলের কথা সে শুভ্রাকেই বিয়ে করবে। শুভ্রাও এসব কিছু জানতে পারে। সে অপেক্ষায় থাকে কবে সজল ওর বাবা মাকে রাজি করাবে। কিন্তু একদিন হুট করেই শুভ্রার শরীরে টিউমার ধরা পড়ে, যা ইমিডিয়েট অপারেশন করতে হয়। হাইড্রোজের ওষুধের ফলে শুভ্রার স্কিন ধীরে ধীরে ব্রণে ভরে যায়, চেহারায় ছোপ ছোপ দাগ পড়ে, মাথার চুল পড়তে শুরু করে, শরীর মোটা হতে শুরু করে। সুন্দরী শুভ্রা যখন কয়েক মাসের ব্যবধানেই নিজের রূপ হারায়, সজলও শুভ্রার প্রতি মুখ ফিরিয়ে নেয়। একদিন হুট করেই বলে, শুভ্র, তোমার প্রতি আমার আর ওই টানটা ফিল করতে পারি না। আমার পাশে তুমি বড্ড বেশি বেমানান। বলেই সে তাদের সম্পর্কের ইতি টানে। মাত্র 1 মাসেই সে আরবিকে বিয়ে করে নিজের স্ত্রী করে ফেলে। ফেসবুকে সজল আর আরবির হাস্যোজ্জ্বল ছবি দেখেছে শুভ্রা। প্রয়োজনে অবশ্য এখনও দেখে লুকিয়ে লুকিয়ে। তারা দেশ বিদেশে ঘুরছে, তাদের ছোট্ট একটা বাচ্চাও হয়েছে। কত সুখী তারা। আসলে যে ঠকায় দিন শেষে সেই খুশি থাকে, সুখীও থাকে। এটাই জীবন। নিজের অতীত মনে করেই দীর্ঘশ্বাস ফেলল শুভ্রা। এরই মধ্যে শুভ্রার কেবিনে ঢুকলো। সাথে ছিল আরেকজন পুরুষ, সিমসাম, লম্বা শ্যামবর্ণের। এটা ছিল শুভ্রার বিয়ের গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল আপলোড করা হবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।